বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা অসুস্থ, রাত্রে বেলা ঘুমায়, হঠাৎ করিয়া পানির তৃষ্ণায় ধরে গেছে। বাইজিদ ছোট মানুষ ডাক দিয়া বলে, বাইজিদ, মার খুব পানির তৃষ্ণায় ধরছে, আমাকে একটু পানি খাওয়াইতে পারোনি? বাইজিদ বলে, মা আমি দেখতেছি পানি আসেনি। বাইজিদ পাতি কলসের কাছে গিয়া দেখে কলসির ভিতরে পানি নাই। কলসি নিয়া বাহিরে চলে গেছে, কোথায় পানি পাওয়া যায়? গভীর রাত্র, অনেক দূর চলে গেছে পানির খোঁজে। পানি নিয়ে আসতে আসতে আসিয়া দেখে মা ঘুমায় পড়ছে। বাইজিদ বলে, না না, মাকে এখন ডাকা যাবে না, অসুস্থ মা, আমার মা ঘুমাইতে পারে না, আমার মা একটু ঘুমাইছে, এখন যদি আমি আবার নড়া দিই তাহলে আমার মার ঘুম নষ্ট হয়ে যাইবে। না না, আমি পানি নিয়ে আমার কাছে দাঁড়াইয়া থাকবো, যখন আমার মার ঘুম ভাঙবে তখন আমি পানি পান করাইব। সুবহানাল্লাহ। রাত্র গভীর হয়ে গেছে, ফজরের ওক্ত হয়ে গেছে, আজান হয়ে গেল, মায়ের ঘুম ভাঙ্গিয়া গেছে। মায়ের ঘুম ভাঙ্গিয়া গেছে, উঠিয়া দেখে বাইজিদ পানি নিয়া মায়ের মাথার কাছে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। মা ডাক দিয়া বলে, বাইজিদ, তুমি আমার মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছো, তুমি কি ঘুমাও না? বাইজিদ ডাক দিয়া বলে, মা, তুমি পানি চেয়েছো, আমি যখন পানি আনতে গেলাম, পানি আনিয়া দেখি মা তুমি ঘুমায়া পড়েছো। ও মা, আমি তোমাকে জাগাই নাই, কারণ তোমার ঘুম নষ্ট হয়ে যাইবে। আমি সারা রাত্র তোমার মাথার কাছেই পানি নিয়ে দাঁড়ায় আছি। মা, তুমি যখন উঠবা তখন তোমাকে আমি পানি পান করাইব। মা চোখের পানি সারিয়া বাইজিদকে কুলের ভিতরে নিয়া হাত দুইটা জাগায়া বলে, আল্লাহ, আমার বাইজিদকে তুমি কবুল করিয়া নাও, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। আল্লাহু আকবার। আমার বাইজিদকে তুমি হক্কানি আলেম বানায়া দাও। মা দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পানে, মায়ে যখন দোয়া করে ওই আরশ পানে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও,
মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও যাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة درشري پوری اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريون فرد صمد عن صفة خلق بريون رب أجلي خلق الخلق كمالا رب أجلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولاه لا والد لا ولد ولا عم وخالا لا والد لا ولد ولا عم وخالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلك زوالا
الآن كما كان ولم يلك زوالا আলহামদুলিল্লাহ। পূর্ব হরিণাফুলিয়া মেনাজিয়া জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আয়োজন। উপস্থিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দেগার ওলামায়ে ইকরাম, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সর্বোপরি ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদের ভিতর থেকে যাচাই বাছাই করে এই জান্নাতের ময়দানে কোরআন ও হাদিসের বাগানে আসার মতন এবং বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসাকে উজাড় করে, আল্লাহ তাআলার মোহাব্বতকে জাগ্রত করে, কণ্ঠের আওয়াজকে উঁচু করে সকলে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ তাআলা। দুনিয়ার ভিতরে আমাদের চোখের সামনে আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে সব কিছু কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহর কাছে আমরা চেয়েছি না, আল্লাহ তাআলা বান্দার জন্য সব কিছু বানায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণে নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় সর্বহালতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন লা আযীদান্নাকুম, যেই বান্দা বান্দীরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে তাদেরকে আমি নিয়ামত আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমরা দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে, মানুষগণ, জীব জন্তু, পশু পাখি সবাই আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে, ঠিক না? কিন্তু মানুষ ব্যতীত যাহারা আছে তাদের কিয়ামতের দিন কোনো হিসাব হবে না, মানুষদেরই একমাত্র হিসাব হবে। এই জন্য সর্বহালতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আমি খুতবার ভিতরে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে আদেশ করেছেন। কি করেছেন? আদেশ করেছেন, হুকুম করেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করতেছেন, অকযা রব্বুকা, অকযা রব্বুকা, তোমার রব আদেশ করতেছে, অকযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলার ইবাদত করার কথা বলছেন আল্লাহ তাআলা, যে তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, অন্য কাহারও ইবাদত করিও না। এই ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলা আরো কিছু আদেশ করছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে আমার ইবাদত তো করবাই, ইবাদতের পাশে আল্লাহ তাআলা আরো একটা আদেশ করেছেন যে পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করো, সাধ্য ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি পিতামাতার স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। পিতামাতার আজকে আমার গুরুত্ব বিষয়, আমি পিতামাতার সম্পর্কে কিছু আলোচনা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দ্বারা মানুষদেরকে বুঝাইয়ে দিয়েছেন যে পিতামাতা কতটা দামি,
পিতামাতা কতটা দামি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার, সাধ্য ব্যবহার করার কথা বলেছেন কে? আল্লাহ তাআলা। কখন? আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমার পিতামাতার ভিতর থেকে একজন বা দুজন বা উভয় যখন বৃদ্ধ হয়ে যাইবে, বার্ধক্যে উপনীত হয়ে যাইবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন তখন তাদের সাথে এমন আচরণ করিও না, ফালা তাকুল লাহুমা উফফিন, যেন তাহারা জবান থেকে উফ শব্দটা যেন বাহির না করে। সুবহানাল্লাহ। ফালা তাকুল লাহুমা উফ, এই যে উফ শব্দটা কখন ব্যবহার হয়? যখন মানুষ কষ্টের ভিতরে থাকে তখন উফ শব্দটা ব্যবহার হয়, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে বলেছেন কখন? যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যাইবে, যখন পিতামাতা বুড়া হয়ে যাইবে। দেখবেন যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন মানুষের ব্রেন আল্লাহ তাআলার সাহায্যে ব্রেনকে আল্লাহ তাআলা লুজ বানায়া দেয়, নরম বানায়া দেয়। তখন দেখবেন যে মুরব্বীদের ব্রেনটে যেই কাজ করে, বাচ্চাদের ব্রেনটে যেই রকমের কাজ করে ওই রকমের কাজ করে, ঠিক না বেঠি? বাচ্চাদের মতো আচার আচরণ সবকিছু হয়ে যায়। যখন পিতামাতা মুরব্বী হয়ে যায় তখন তাদের দাবি দাওয়া বাড়িয়া যায়, সন্তানের কাছে দাবি করে, বিভিন্ন কায়দায় দাবি করে। সন্তানকে ডাকিয়া বলে বাবা আমার এই জিনিসটা খাইতে মনে চায়, বাবা আমার এই জিনিসটা অনেক পছন্দ, ঠিক না বেটি? অনেক সময় অনেক বাবা মা আছে বাচ্চাদের মতো, যেই রকম ভাবে আমাদের সন্তানেরা যেই রকম ভাবে যখন ঘর থেকে বাহির হয়, যখন বাহির হইয়া চলে যায় পিছন থেকে বাচ্চায় ডাক দিয়া বলে বাবা আমার জন্য চিপস নিয়ে আসিও। ওই রকম ভাবে যখন পিতামাতা মুরব্বী হয়ে যায় তখন পিতামাতাও কিছু পিতামাতা তারাও এইরকম ভাবে বাচ্চাদের মতো বলে আমার জন্য চিপস বা লজেন নিয়ে আসিও, ঠিক না বেটি? তাদের আচার আচরণ বাচ্চাদের মতো হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফ, হে বান্দা বান্দিরা তোমরা তখন পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবা। খবরদার তাদের সাথে এমন আচরণ করবা না যার কারণে তাদের মুখের ভিতর থেকে উফ শব্দটা যেন বাহিরে না হয়। কারণ এই উফ শব্দের ভিতরে হলো অনেক কিছু আল্লাহ তাআলা ঢুকায়া দিয়েছেন। পিতামাতা এমন একটা জিনিস, এমন একটা নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। পিতামাতা খুশি তো আল্লাহ তাআলা খুশি, পিতামাতা খুশি তো আল্লাহ তাআলা খুশি। কে খুশি? আর পিতামাতা নারাজ, পিতামাতা বেজার তো আল্লাহ তাআলা বেজার। এই জন্য পিতামাতাকে খুশি করতে হবে। পিতামাতা দাবি দেওয়া করবে, অনেক কিছু দাবি দেওয়া করবে, তোমার স্বার্থ অনুযায়ী পিতামাতাকে এমন ভাবে সান্ত্বনা দিতে হবে যেন পিতামাতার জবান থেকে উফ শব্দটা বাহির না হয়।
ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই পিতামাতাকে কোনোদিন ধমকও দেওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন ওই পিতামাতাকে কোনোদিন ধমকও দেওয়া যাবে না। আহারে কত কুলাঙ্গার সন্তান আছে, ধমক তো দূরের কথা, পিতামাতার গায়ে হাত পর্যন্ত লাগায়া দেয়, ঠিক না বেঠিক? আরে সন্তান, যেই হাতটা দিয়া পিতামাতার গায়ে আঘাত করো রে সন্তান, আরে ওই হাতটা ধরে একদিন তোমার পিতামাতা তোমাকে হাঁটা শিখাইছে, ঠিক না বেঠিক? এ সন্তান, যে হাত দিয়া পিতামাতার গায়ে আঘাত করো, ওই হাতটা দিয়া একদিন তোমার পিতামাতা তোমাকে ধরিয়া ধরিয়া তোমাকে বাজারে নিয়ে গেছে মজা খাওয়াইতে, ঠিক না বেঠিক? ওই হাতটা ধরিয়া ধরিয়া তোমাকে স্কুল কলেজের বারিন্দায় নিয়ে গেছে। আজকে তুমি সেই পিতামাতার কারণে এত বড় হইলা, আর আজকে বড় হইয়া পিতামাতাকে সহ্য করতে পারো না রে সন্তান। সেই পিতামাতার গায়ের উপরে হাত লাগায়া দাও। আমার আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। উফ শব্দ ব্যবহার যেন না হয় জবান থেকে, আর পিতামাতাকে ধমক পর্যন্ত দেওয়া যাবে না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন পিতামাতার সাথে এমন ভাবে কথা বলতে হবে, সুন্দর নরম সুর দিয়া পিতামাতার সাথে কথা বলতে হবে, নরম ভাবে পিতামাতার সাথে কথা বলতে হবে। বান্দা, তোমার কথার মাধ্যমে যেন পিতামাতা কষ্ট না পায়। কষ্ট পায় না? আছে না? মা বৃদ্ধ বিছানায় পড়ে আছে, বাবা বৃদ্ধ বিছানায় পড়ে আছে, সন্তানকে একটু ডাক দিছে, বাবা আমার কাছে একটু আসো। মা সন্তানকে ডাক দিছে, বাবা আমার কাছে একটু আসো। কিন্তু সন্তান এই ডাকটাকে অনেক বড় বোঝা বানায়া ফেলাইছে, ঠিক না বেঠিক? এমন একটা আচরণ করে, এমন একটা বাক্য জবান থেকে বাহির করে, যেই বাক্যের কারণে, যেই জবানের কথার কারণে পিতামাতা অফ হয়ে যায়, ঠিক না বেঠিক? আছে না নাই? খবরদার বান্দা, খবরদার। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, খবরদার খবরদার, পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। বান্দা যদি সুন্দর আচরণ করতে পারো, তোমার জন্য জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা কি আমার জন্য? আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার পিতামাতাই হলো তোমার জন্য জাহান্নাম। কে বলেছেন? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল বলেন যে পিতামাতা তোমার জন্য জান্নাত। অন্য হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। পিতামাতার সন্তানের নিচে কিসের জান্নাত? সন্তানের জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সহজ করে দিয়েছেন রে বান্দা। কোন বান্দাকে চায় না আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে ঢুকাও, কারণ বান্দাকে আল্লাহ তাআলা বড় মায়া করিয়া বানাইছেন। এত মায়া করিয়া বান্দাকে আল্লাহ তাআলা বানাইছে রে বান্দা। কেমন করিয়া আল্লাহ তাআলা মায়া করিয়া বানাইছেন? বান্দা, তুমি দুনিয়ার ভিতরে পয়সা যতই গুনাহ করো, যত বড় গুনাহ করো না কেন, আমার আল্লাহ তাআলা তাকায়া তাকায়া দেখেন
বান্দা আল্লাহ তাআলা তোমার ওই গুনার কারণে তোমার উপরে অ্যাটাক করে না, ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তাআলা বড় মায়া করিয়া বান্দাকে বানাইছেন। আল্লাহ তাআলা বারবার বান্দাকে ডাকিয়া বলে, বান্দা ফিরে আয়, ফিরে আয়, এখনো সময় আছে, তওবা কর, তাড়াতাড়ি তওবা কর, আমি আল্লাহর কাছে তওবা কর, বান্দা আমি তোকে মাফ করিয়া জান্নাতি ওয়ালা বানায় দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য জান্নাত হলো একেবারে সহজ, জান্নাত কামাই করা একেবারে সহজ। আল্লাহ তাআলা পিতামাতাকে যদি ভালোবাসতে পারো বান্দা, দুনিয়ার ভিতরে বৈশা পিতামাতাকে যদি ভালোবাসতে পারো, আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর পাশে বৈশা কান্না করতেছেন। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? সাহাবীর কথা শুনে আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, সাহাবী, আমি নবীর মাও নাই, আমি নবীর বাবাও নাই। আজকে যদি আমার মা দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকতো, আজকে যদি আমার বাবা দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকতো, আমার কপালটা কত ধন্য হয়ে যাইত। আজকে যদি আমার মা আমেনা বাঁচিয়া থাকতো, আর যদি আমার মা যদি আমাকে ডাক দিত, ইয়া মুহাম্মদ, আর যদিও তখন আমি মসজিদে নববীর ভিতরে নামাজ অবস্থায় যদি থাকতাম, তাহলে আমি নামাজ সারিয়া মায়ের ডাকে সাড়া দিতাম। আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ও মুসলমান, মা কেমন জিনিস জানো? ওই পায়ে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ের খেদমত করিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জমানার বিখ্যাত আলেম হয়ে গেছে, ঠিক না বেঠি? হক্কানি আলেম হয়ে গেছে, সুলতানুল আরিফিন হয়ে গেছে মায়ের দোয়ার কারণে। আমরা তো সবাই জানি ঘটনা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা অসুস্থ, রাত্রে বেলা ঘুমায়, হঠাৎ করিয়া পানির তৃষ্ণায় ধরে গেছে। বাইজিদ ছোট মানুষ ডাক দেয়া বলে, বাইজিদ, মার খুব পানির তৃষ্ণায় ধরছে, আমাকে একটু পানি খাওয়াইতে পারোনি? বাইজিদ বলে, মা আমি দেখতেছি পানি আসেনি। বাইজিদ পাতি কলসের কাছে গিয়া দেখে কলসির ভিতরে পানি নাই। কলসি নিয়া বাহিরে চলে গেছে, কোথায় পানি পাওয়া যায়? গভীর রাত্র, অনেক দূর চলে গেছে পানির খোঁজে। পানি নিয়ে আসতে আসতে আসিয়া দেখে মা ঘুমায় পড়ছে। বাইজিদ বলে, না না, মাকে এখন ডাকা যাবে না, অসুস্থ মা, আমার মা ঘুমাইতে পারে না, আমার মা একটু ঘুমাইছে, এখন যদি আমি আবার নড়া দিই তাহলে আমার মার ঘুম নষ্ট হয়ে যাইবে। না না, আমি পানি নিয়ে আমার কাছে দাঁড়াইয়া থাকবো, যখন আমার মার ঘুম ভাঙবে তখন আমি পানি পান করাইব। সুবহানাল্লাহ। রাত্র গভীর হয়ে গেছে, ফজরের ওক্ত হয়ে গেছে, আজান হয়ে গেল, মায়ের ঘুম ভাঙ্গিয়া গেছে। মায়ের ঘুম ভাঙ্গিয়া গেছে, উঠিয়া দেখে বাইজিদ পানি নিয়া মায়ের মাথার কাছে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। মা ডাক দিয়া বলে, বাইজিদ, তুমি আমার মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছো, তুমি কি ঘুমাও না? বাইজিদ ডাক দিয়া বলে, মা, তুমি পানি চেয়েছো, আমি যখন পানি আনতে গেলাম, পানি আনিয়া দেখি মা তুমি ঘুমায়া পড়েছো।
ও মা আমি তোমাকে জাগাই নাই কারণ তোমার ঘুম নষ্ট হয়ে যাইবে, আমি সারা রাত্র তোমার মাথার কাছেই পানি নিয়ে দাঁড়ায় আছি। মা তুমি যখন উঠবা তখন তোমাকে আমি পানি পান করাইব। মা চোখের পানি সারিয়া বাইজিদকে কুলের ভিতরে নিয়া হাত দুইটা জাগায়া বলে আল্লাহ আমার বাইজিদকে তুমি কবুল করিয়া নাও, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। আল্লাহু আকবার। আমার বাইজিদকে তুমি হক্কানি আলেম বানায়া দাও। মা দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বলেন মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পানে, মায়ে যখন দোয়া করে ওই আরশ পানে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাদের বাবা মা দুনিয়ার ভিতরে বাঁচিয়ে আছে এই নিয়ামত হাতছাড়া করা যাবে না, নিয়ামত হাতছাড়া করা যাবে না। খবরদার মার অভিশাপ যেন লাগে না। মার যদি অভিশাপ যদি লাগিয়া যায়, আল্লাহ যদি বেজার হয়ে যায় রে বান্দা, আল্লাহ যদি বেজার হয়ে যায়, মা যদি বেজার হয়ে যায় আল্লাহ তাআলাও বেজার হয়ে যাইবে। খবরদার মাকে বেজার করা যাবে না। আজকে মা তোমাকে কত সুন্দরভাবে লালন পালন করলো ছোটবেলায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একজন সাহাবী আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহ রাসূল বলেন, কলা উম্মুকা, তোমার মা। আল্লাহু আকবার। অতবার সাহাবী আবার বলেন, সুম্মা কলা মান, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আল্লাহ রাসূল বলেন, কলা উম্মুকা, তোমার মা। আল্লাহ রাসূলের কাছে আবার সাহাবী বলে, সুম্মা কলা মান, ইয়া রাসূলুল্লাহ তারপরে আবার কে? আল্লাহ রাসূল বলেন, কলা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। তিনবার উল্লেখ করেছেন তোমার মা।
তোমার মা, তোমার মা। চতুর্থবার আবার বলেন সুম্মা ক্বালা মান, ইয়া রাসূলুল্লাহ তারপর কি? আল্লাহ রাসূল বলেন ক্বালা আবুকা, তারপরে হলো তোমার বাবা। তিনবার উল্লেখ করেছেন। কয়বার? তিনবার উল্লেখ করেছেন। কেন রে মুসলমান ভাই? কারণ মা তিনটা জায়গায় সবচেয়ে তোমাকে আমাকে নিয়ে বেশি কষ্ট করেছেন। কয়টা জায়গায়? এক নম্বরে আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 15 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়াহামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতুহু কুরহা। এক নম্বরে আল্লাহ তাআলা নিজে কোরআনের ভিতরে বলে দিলেন ওয়াহামালাতুহু উম্মুহু কুরহা। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাকে নিয়ে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। এক নাম্বার কষ্ট। আল্লাহ তাআলা বলেন হে বান্দা তোমাকে তোমার মা বড় কষ্ট করিয়া গর্ভের ভিতরে ধারণ করেছেন। ঠিক না বেটি? আহারে আল্লাহ তাআলা তোমাকে যখন আমাকে যখন ওই মায়ের গর্ভের ভিতরে দিয়া দিল, আহারে মা 1 মাস নয় 2 মাস নয় 10টা মাস পর্যন্ত মা কষ্ট করেছেন তোমাকে আমাকে নিয়া। দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ অসহায়ের ভিতরে পড়ে যায়, কষ্টের ভিতরে পড়ে যায়, খাইতে পারে না, চলতে পারে না, তখন অন্য মানুষ আসিয়া সাহায্য করে। ঠিক না বেঠিক? কিন্তু এমন একটা কষ্ট তোমার আমার মা সহ্য করলো, যেই কষ্টের ভাগীদার কেউ হয় নাই। ঠিক না বেঠিক? একমাত্র আমার মাই ভাগীদার হয়েছেন। আরে কত কষ্ট করেছেন। হে ভাই তোমার নিজের সন্তানটার দিকে তাকায়া দেখো, তোমার ওই সন্তানটা যখন তোমার স্ত্রীর গর্ভের ভিতরে আসে, আরে গর্ভের ভিতরে আসার পর থেকে স্ত্রীর কষ্ট শুরু হয়ে গেছে। খাওয়া খাইতে পারে না, ঠিক মতন ঘুমাইতে পারে না। কত ভালো ভালো খাবার ঘরের ভিতরে ব্যবস্থা হয়, সবাই খায়, কিন্তু তোমার আমার মা খাইতে পারে না। তোমার স্ত্রী যেই রকম ভাবে খাইতে পারে না, আমার মাও তো আমাকে পেটে নিয়ে ওই রকম ভাবে খাইতে পারে নাই। ঠিক না বেটি? আহারে যতটুকু খায় ততটুকু আবার বমি দিয়া ফালায়া দেয়া আছে না নাই? এমনও আছে মা যে কোনো তরকারি দিয়া খাবার খাইতে পারে না, মাছ গোস্তের অভাব নেই, ঘরের ভিতরে মরিচ কসলাইয়া তারপরে ভাত খায়। ঠিক না বেটি? শুধু 1 মাস নয় 2 মাস নয় 10 মাস পর্যন্ত মা তোমাকে আমাকে ওই গর্ভের ভিতরে ধারণ করলো কত কষ্ট করিয়া। যখন বাচ্চার বয়স 5 মাস 6 মাস হয়ে যায়, বাচ্চা নড়াচড়া শুরু করে দেয়, তখন তো আরো কষ্ট বেশি। আহারে মা ঘুমায়, আহারে তোমার স্ত্রী ঘুমায়, আমিও ঘুমাই, তুমিও ঘুমাইছো। আহারে গভীর রাত্রি বেলা সবাই ঘুম। হঠাৎ করে তোমার সন্তানটা যখন তোমার স্ত্রীর পেটের ভিতরে একটা লাথি লাগাইয়া দিল, তোমার স্ত্রী যেই রকম ভাবে ঘুম থেকে উঠিয়া বসে পড়লো যন্ত্রণার কারণে। আরে তুমি আমিও যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম, আমার মারও তো ওই রকম ভাবে পেটের ভিতরে আমি লাথি মারছি। ঠিক না বেটি? আরে আমার মাও তো এরকম ভাবে ঘুমাইতে পারে না, রাত্রিবেলা উঠিয়া বসে রয়েছে, আরে ঘুমাইতে পারে না, ব্যথার যন্ত্রণায় ঘুমাইতে পারে নাই। এই 10 মাস 10 দিন পর্যন্ত মা গর্ভের ভিতরে ধারণ করলো তোমাকে আমাকে বড় কষ্ট করিয়া। আল্লাহ তাআলা বলেন ওয়াহামালাতুহু উম্মুহু কুরহা। দ্বিতীয় নাম্বার কষ্ট ওয়া ওয়াযাআতুহু কুরহা। আল্লাহ তাআলা বলেন তোমার মা বড় কষ্ট করিয়া তোমাকে দুনিয়ার ভিতরে প্রসাব করেছেন। ঠিক না বেটি? যখন মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়, আরে আপনার আমার স্ত্রীর দিকে একটু তাকায়া দেখেন, যখন আপনার সন্তানটা দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হইছে, আরে স্ত্রী কতদিন পর্যন্ত ব্যথার যন্ত্রণায় ছটফট করতে থাকে। ঠিক না বেটি? আরে এত পরিমাণে ব্যথা,
অনেক মায়ের আছে 2 দিন 3 দিন পর্যন্ত ওই ব্যথার কারণে ঘুমাইতে পারে না, আর বইতে পয়সা থাকতে পারে না, হাঁটতে পারে না, শুইতে পারে না। কত যন্ত্রণা, কত যন্ত্রণা, কত যন্ত্রণা। যখন বাচ্চা দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হইবে, এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন ওয়াযাতুহু কুরহা। দ্বিতীয় নম্বরে তোমার মা তোমাকে দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করেছেন অনেক কষ্ট করিয়া, ঠিক না বেটি? অনেক মায়ের আছে সন্তান দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করার সময় অনেক মহিলারা আছে মৃত্যুবরণ করিয়া ফেলায়, ঠিক না বেটি? আহারে কত মানুষ আছে, কত মায়ের আছে সন্তান দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মার ইন্তেকাল হয়ে যায়, ঠিক না বেটি? কত কষ্ট করিয়া তোমাকে আমাকে মা দুনিয়ার ভিতরে প্রসব করলো রে মুসলমান ভাই। তৃতীয় নাম্বার কষ্ট আল্লাহ তাআলা বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেন তৃতীয় নাম্বার কষ্ট তোমার মা তোমাকে দুনিয়ার ভিতরে, যখন তুমি দুনিয়ার ভিতরে আসলা, তোমার মা একদিন আর 2 দিন নয়, 3টা মাস 30 শাহরা, 30টা মাস পর্যন্ত তোমাকে স্তনের দুধ খাওয়াইয়া খাওয়াইয়া বড় বানাইছে, ঠিক না বেটি? আর জোরে চিল্লায় বলো, ঠিক না বেটি? বৈজ্ঞানিক বলেন একটা বাচ্চা যখন বড় হয়ে যায়, 6 মাসের পরে একটা বাচ্চা প্রতি দৈনিক কমপক্ষে 1 লিটারের বেশি দুধ গ্রহণ করে, বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে 30টা মাস পর্যন্ত তোমার আমার মা তোমাকে আমাকে দুধ খাওয়াইয়া খাওয়াইয়া বড় বানাইছে, ঠিক না বেটি? শুধু দুধ খাওয়াই নেই রে মুসলমান ভাই, তোমার আমার সন্তান যেই রকম ভাবে তোমার স্ত্রী তোমার সন্তানটাকে নিয়ে কত কিছু করে। যখন বাচ্চাটা দুনিয়ার ভিতরে আসে, মা রাত্রিবেলা ঘুমায় কিন্তু মার কানটা সজাগ থাকে, ঠিক না বেটি? মা একটু কুন করিয়া আওয়াজ করে, বাচ্চা যদি একটু কুন করিয়া আওয়াজ করে, মা লাফ দিয়ে উঠে বসে যায়, ঠিক না বেটি? মা সন্তানটাকে দুধ খাওয়াইয়া ঠান্ডা বানায়। অনেক সন্তান আছে রাত্রিবেলা ঘুমায় না, কান্না করে, মা কুলের ভিতরে নিয়া নিয়া ঘরের ভিতরে হাঁটে, রাত্র গভীর হয়ে যায়। এত কষ্ট করিয়া মা নিজের শরীরটাকে তোমার জন্য বাথরুম বানায় দেয়, ঠিক না বেটি? এ সন্তান, তুমি যখন দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হও, তোমার প্রস্রাব পায়খানা সব কিছুই থাকে তোমার মায়ের শরীরের ভিতরে, ঠিক না বেটি? কত কষ্ট করেছেন তোমাকে আমাকে নিয়া, তোমার সন্তানটা নিয়ে যেই রকম ভাবে তোমার স্ত্রী কষ্ট করতেছেন, তোমাকে আমাকে নিয়েও তো আমার মা তত কষ্ট করেছেন, ঠিক না বেটি? আজকে সেই মাকে বলিয়া কুলাঙ্গার সন্তান, সেই মা বাবাকে বলিয়া এমনও সন্তান আছে বছরের পর বছর চলে যায়, মাসের পর মাস চলে যায়, কিন্তু বাবা মার খোঁজ পর্যন্ত নেয় না, ঠিক না বেটি? অথচ সন্তান অট্টালিকার ভিতরে থাকে, 5 তলা 10 তলার ভিতরে থাকে, মাছ গোস্ত দিয়া খানা খায়, কিন্তু বাবা গরিব, গ্রামের ভিতরে কুড়ে ঘরের ভিতরে, ভাঙ্গা ঘরের ভিতরে ডাল আর শাক দিয়া ভাত খায়, ঠিক না বেটি? আছে না নাই? লাভ নাই রে সন্তান, লাভ নাই। দুনিয়ায় খাইয়া যাইতে পারবা, আখিরাতে আর খাইতে পারবা না। কারণ যেখানে মা খুশি, বাবা খুশি, আল্লাহ তাআলা খুশি। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। খবরদার খবরদার বান্দা, মায়ের বরদোয়া নিয়ে দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকিও না। খবরদার বান্দা, মায়ের বরদোয়া যেই সন্তানের উপরে থাকবে, সেই সন্তান দুনিয়ার ভিতরে যতদিন থাকবে কোনোদিন আয় উন্নতি হবে না, ঠিক না বেটি? মা বাবাকে খুশি করতে হবে। মা বাবাকে খুশি করতে বেশি কিছু লাগে না। মা বাবাকে খুশি করার সামান্য একটু হইলেই বাবা মা খুশি হয়ে যায়, ঠিক না বেটি? বাবা মা, যেই বাবা মা, যার বাবা মা পান খায়, একবারে এক বিড়া পান আনিয়া মায়ের সামনে দিয়া দিবেন, দেখবেন মা কতটা খুশি হয়ে যায়, ঠিক না বেটি?
সামান্য একটু এক বিড়া পান আনিয়া মার সামনে দিয়ে দেন, মা তোমার জন্য আমি অ্যাকচুয়ালি পান নিয়ে আসলাম। মা দেখবেন একটা মুস্কি হাসি দিয়ে বলবে, বাবা এই পান কি জন্য আনছো, এটা আনা লাগেনি। এই যে মুস্কি একটা হাসি দিছে আমার আল্লাহ বলে, বান্দা তোমার মার মুখে হাসি আমি আল্লাহও হাসি দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। মার মুখে হাসি তো আল্লাহ তাআলাও খুশি, মার মুখে হাসি তো আল্লাহ তাআলাও খুশি। এই জন্য যখন বাজারে যাইবেন, যাদের বাবা মা বৃদ্ধ অবস্থায় আছে, যখন বাজার করতে যাইবেন, বাজারের ভিতরে যাইবেন, মার জন্য একটা কমলা নিয়ে আসবেন সাথে করিয়া, মার জন্য কয়টা আঙ্গুর ফল নিয়ে আসবেন। মা যেই জিনিসটা ভালো খায়, পছন্দ করে, ওই জিনিসটা নিয়ে আসবেন, মার সামনে দিবেন। মা দেখবেন খুশি হইয়া আপনার জন্য এমন একটা দোয়া করবে, যেই দোয়া অন্য কারো দোয়ার সাথে কোনোদিন মিলবে না। ঠিক না বেটি? হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জান্নাতের ভিতরে আমার রফিক, আমার বন্ধু কে হবে একটু আমাকে একটু জানাও। আল্লাহ তাআলা মূসাকে বললে, হে মূসা অমুক বাজারে চলে যাও, অমুক বাজারে একটা লোক আছে যে কসাই, ওই কসাই তোমার রফিক, ওই কসাইয়ের কাছে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আর কিছু বলে নাই, আল্লাহ তাআলা ইশারা দিয়া দিয়েছেন অমুক বাজারে চলে যাও। বাজারে চলে গেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, গিয়া দেখতেছে হ্যাঁ একটা কসাই, আল্লাহ তাআলা যেই নিদর্শন দিয়েছেন সেই নিদর্শনগুলো ওই কসাইয়ের ভিতরে সবকিছু পাওয়া যাইতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন যে কসাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোশত বিক্রি করিয়া একটা পোলটার ভিতরে কিছু ভালো ভালো নরম নরম গোশত পোলটার ভিতরে ভরিয়া কাঁধে করিয়া বাসার দিকে রওনা শুরু করছে। এমন সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, কসাই। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ভাই তোমার বাসায় যদি কেউ মেহমান হইতে চায় তুমি কি মেহমানদারি করাইবা? কসাই বলে, হ্যাঁ আমি মেহমানদারি করাইব। বলে, আমি হলাম তোমার বাসার মেহমান। বলেন সুবহানাল্লাহ। বলে, চলেন আমার বাসায় চলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের সাথে বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে যে কসাই যে পোলটার ভিতরে কইরা গোশত আনছেন, নরম নরম হাড্ডি ছাড়া গোশত, সেই গোশতগুলোকে একটা পাতিলের ভিতরে সুন্দর করিয়া রান্না করছেন। রান্না করিয়া ওই যে কসাই ঘরের ভিতর থেকে একটা ঝুলির মতো একটা পোলটার মতো একটা পোলটা নিয়ে আসছে। মূসা আলাইহিস সালাম খেয়াল করিয়া দেখে পোলটার ভিতরে একটা মুরব্বি জীর্ণ শীর্ণওয়ালা একটা মহিলা মানুষ, একেবারে শুকনা, শরীরের ভিতরে গোশত নাই, নিজে হাঁটতেও পারে না, বসতেও পারে না, ওই জায়গায় প্রস্রাব করে, ওই জায়গায় পায়খানা করে। দেখতেছে মূসা আলাইহিস সালাম ওই কসাই গোশতটা রান্না করিয়া সুন্দর করিয়া মাকে চামচের মাধ্যমে মার মুখে দিয়া দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। খাওয়াইতেছে, চামচের মাধ্যমে সুরবা খাওয়াইতেছে, ঝোল খাওয়াইতেছে। খাওয়ানো হয়ে গেছে, মার পোশাক আদি সব বদলানো হয়ে গেছে, একেবারে পয় পরিষ্কার করিয়া আবার পোলটার ভিতরে ভরিয়া মাকে আবার ঝুলাইয়া রাখছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, হে ভাই এই লোকটা, এই মহিলা কি হয় তোমার? কসাই ডাক দেয়া বলে, ভাই এই মহিলা হলো আমার জন্ম ধরণী মা। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম দেখতেছে খানা দানা খাওয়ার পর মার জবান থেকে অস্পষ্ট বাক্যে একেবারে জীর্ণ শীর্ণ লোক, জবান থেকে কথা বাহির হয় না, কি যেন ঠোঁট নাড়ায়া নাড়ায়া মা উচ্চারণ করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জিনিসটা আবার কসাইকে বলতেছে, হে কসাই তোমার মা খানা দানা খাওয়ার পর কি যেন জিহ্বা লড়াইয়া লড়াইয়া বলল, তুমি কি বুঝতে পারছো নাকি? কসাই ডাক দিয়া বলে, ভাই হ্যাঁ আমি বুঝতে পেরেছি। বলে, কি বলেছে? কসাই বলে, আমার মা আমার জন্য দোয়া করেছে। বলেন সুবহানাল্লাহ। বলে, কি দোয়া করেছে? বলে, আমার মা দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে মূসার দোস্ত বানায়া না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। বলে, আমার মা দোয়া করেছে, আল্লাহ
আমার সন্তানকে তুমি ভুইলো না, যেই সন্তান আমাকে ভুলে নাই তুমিও আল্লাহ ভুইলো না। আল্লাহ আমার সন্তানকে জান্নাতের ভিতরে মূসার বন্ধু বানায়া দাও, বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম চোখের পানি ছাড়িয়া দিছে, ডাক দিয়া বলে কসাই আমি হইলাম সেই মূসা, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন মায়ের খেদমত করছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে, দুনিয়ার ভিতরে বৈশাই বন্ধুর সাথে পরিচয় হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই জন্য মায়ের খেদমত করতে হবে রে মুসলমান ভাই। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে বলেন, লিখেছেন যে এই ব্যক্তি পিতামাতার খেদমত করবে, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? আর জোরে চিল্লায় বলেন কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বরকত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কি করবে? 1 নম্বরে তার হায়াতকে আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। ওরে মুসলমান ভাই, পিতামাতা সব সময় সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানের নেক হায়াত বাড়ায়া দাও, ঠিক না বেঠিক? দেখবেন আপনার বোনের বা অন্য কারো যদি কোনো সন্তান দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হয়, আপনি যখন দেখতে যান মিষ্টি নিয়ে আর মিষ্টির পোলটা নিয়ে বা কিছু টাকা দেন, তখন দেখবেন আপনার বোনে ডাক দেয়া বলবে, ভাই মিষ্টি আনার কি দরকার ছিল, একটু আল্লাহর কাছে দোয়া করলেই তো পারতা, যে আল্লাহ যেন নেক হায়াত বাড়ায় দেয়, বাঁচাইয়া রাখে যেন দুনিয়ার ভিতরে, ঠিক না বেটি? এই জন্য মা বেশি বেশি সন্তানের জন্য দোয়া করে, হায়াতের জন্য, যে আল্লাহ আমার সন্তানকে তুমি নেক হায়াত বাড়ায়া দাও। অনেক মা আছে সন্তান যখন অসুস্থ হয়ে মেডিকেলের বিছানায় শুয়ে থাকে, মা আল্লাহর দ্বারে দোয়া করে, আল্লাহ আমার হায়াত আমার সন্তানকে দিয়া, তারপরে আমার সন্তানকে দুনিয়ার ভিতরে বাঁচায়া রাখো, ঠিক না বেটি? এই জন্য 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা বান্দা তোমার আমার হায়াতে বাড়াই দিবে, হায়াত বাড়াই দিবে। 2 নাম্বার পুরস্কার, হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিভিন্ন রকমের বড় বড় বিপদ থেকে বাঁচায়া রাখবেন, বলেন সুবহানাল্লাহ। অনেক মায়েরা আছে যখন সন্তান সফরে চলে যায়, দূরের কোনো সফরে যায়, কথার কথা এখান থেকে আপনি ঢাকা রওনা হয়ে চলে গেলেন, যতক্ষণ পর্যন্ত ঢাকা না পুষবেন এমন মা আছে সারা রাত্র ঘুমায় না, আছে না নাই? আরে আমার সন্তানটা সুস্থভাবে ঢাকায় পুষলো নাকি, কখন খবর আসবে আমার সন্তান গিয়ে পৌঁছাইছে, আল্লাহর কাছে মুনাজাত দিয়া দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে বিভিন্ন রকমের যত বিপদ আছে সব বিপদ থেকে হেফাজত রাখো, আল্লাহ আমার সন্তানকে সহি সালামতে স্থানে পৌঁছায়া দাও, ঠিক না বেটি? কিতাবের ভিতরে আসছে, যখন সন্তান রওনা হয়ে চলে যায়, যদি সন্তানের উপরে যদি কোনো বিপদ পতিত হয়, আর যদি মা দোয়া করে, মার এই দোয়াটা ওই বিপদের মাঝখানে ঢাল হিসাবে পড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওই বান্দার উপরে কোনো বিপদ আপদ আসবে না। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইজ্জতের চেহারে বসাইবেন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে তার ইজ্জতকে আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন, আল্লাহ তাআলা তাকে ইজ্জতের চেহারে বসাইবেন। এই মুসলমান ভাইরা আমার, এমনও মানুষ আছে টাকা নাই পয়সা নাই কিন্তু মানুষ তাকে অনেক সম্মান করে, আছে না নাই? কিন্তু এমনও মানুষ আছে টাকা পয়সার অভাব নাই কিন্তু মানুষ তাকে পিছনে পিছনে গালি দেয়, ঠিক না বেটি? এই জন্য মুসলমান ভাইরা আমার,
আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা ইজ্জতের চেহারে বসাইবেন, মানে ওই বান্দাকে আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায়া দিবেন দুনিয়ার ভিতরে। চতুর্থ নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবদ্দশায় বান্দাকে আসল হজ করার তৌফিক দিয়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। আসল হজ করার তৌফিক দিয়া দিবেন। কিতাবের ভিতরে আসছে, যদি কোনো বান্দা পিতা মাতার দিকে নেক নজরে তাকায়, কি নজরে? নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দেয়, বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা যখন বাদাম পিতা মাতার খিদমত করে, হাজার হাজার কবুল হজের সওয়াব ওই বান্দার আমল নামার ভিতরে যখন ঢুকে, ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার বান্দার আমল নামায় তো পিতা মাতার খিদমতের হজ তো অনেক হয়ে গেছে, আল্লাহ এবার তোমার বান্দাকে তুমি আসল হজ করার তৌফিক দিয়া দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেভাবে হোক তোমার বান্দাকে আসল হজ করার পদ্ধতি তুমি দেখায়া দাও। এমনও মানুষ আছে টাকা নাই পয়সা নাই, রিকশাওয়ালা হজ করে আসছে, আছে না নাই? এমনও আছে গরিব, খাইতে পারে না, হজ করে আসছে, আছে না নাই? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই বান্দা দুনিয়ার ভিতরে বৈশা জীবদ্দশায় হজ করিয়া তারপর মৃত্যুবরণ করবে, সুবহানাল্লাহ। 345 নম্বরে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই বান্দা বান্দি দুনিয়ার ভিতরে বৈশা পিতামাতার খিদমত করবে, পিতামাতাকে নেক নজরে দেখবে, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যখন দুনিয়া থেকে চলে যাওয়ার উপক্রম হইবে, মানে মৃত্যুর আগ মুহূর্ত, এমন সময়, মৃত্যুর সময় ফেরেশতারা আসিয়া বলে, হে বান্দা, লা খাউফুন, বান্দা তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, বলেন সুবহানাল্লাহ। বান্দা তোমার ভয় নাই, কোনো পেরেশানি নাই, আল্লাহ তোমার সাথে আছে, আমরা আছি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওই বান্দার জবানে তখন কালেমা নসিব হইয়া যাইবে, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মুসলমান ভাই, পিতামাতার খিদমত করতে হবে, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, খবরদার। পিতামাতাকে খুশি করতে হবে, পিতামাতাকে খুশি করলে আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? আর আল্লাহ যেই বান্দার উপরে খুশি হবে, তার দুনিয়ার কোথাও কোনো সমস্যা হবে না। হবে না? না বান্দা, না না, তোমাকে আমাকে খাওয়াইতেছেন কে? আল্লাহ খাওয়াইতেছে। তোমাকে আমাকে পালতেছেন কে? আল্লাহ তাআলা পালতেছেন। এই জন্য মুসলমান, যাদের পিতামাতা ঘরের ভিতরে বৃদ্ধ অবস্থায় আছে, তাদের বেশি বেশি খেদমত করো রে মুসলমান, তাদের বেশি বেশি খেদমত করো, জান্নাত অর্জন করো। আল্লাহ রাসূল বলে, পিতামাতার পায়ের নিচে জান্নাত, সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত কামাই করতে হবে দুনিয়ার ভিতরে। আর যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য দোয়া করতে হবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা, হে আমার রব, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমাকে যেই রকম ভাবে আমার পিতামাতা দুনিয়ার ভিতরে লালিত পালিত করেছেন, অনুরূপ ভাবে তুমিও আমার পিতামাতাকে লালন পালন করো, বলেন সুবহানাল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে পিতামাতার জন্য। যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য দোয়া করবেন। আর যাদের পিতামাতা দুনিয়ার ভিতরে আছে,
তাদের জন্য তাদের বেশি বেশি খিদমত করতে হবে, জান্নাত অর্জন করেন। খবরদার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।